अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जब गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, सबसे पहले गर्दन हमारी कटी। जब गुलिस्ता को खून की ज़रूरत पड़ी तो सबसे पहले गर्दन हमारी कटी। आज कहते हैं हमसे ये अहले चमन, आज कहते हैं हमसे ये अहले चमन, ये गुलिस्ता हमारा है तुम्हारा नहीं। প্রিয় দেশবাসী, বিশেষ করে বাংলা ভাষাভাষী, আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম ভারত ও ভারতবাসীকে ইংরেজদের কালো থাবা থেকে, ইংরেজদের গোলামি থেকে আজাদ করাতে গিয়ে, আজাদ করানোর জন্য, স্বাধীন করানোর জন্য ভারতবর্ষের মুসলিম ও মুসলিম আলেম ওলামার অবদান কী ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো সেই দিকেই অল্প সময়ের জন্য কিছু কথা আপনাদের সম্মুখে রাখব। আমি আশা রাখব আপনারা যারা দেশপ্রেমিক মানুষ, আমার কওমের, বিশেষ করে আমার তালাবা ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, আলেম ওলামা সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যে কথা বলছিলাম, যখন ইংরেজ টিপু সুলতান শহীদকে যখন শহীদ করে দিবার পরে তারা যেন মনে করলো যে আমাদের সম্মুখে আর কোনো রুকাওয়াট নাই। তারা দ্রুত গতিতে ভারতবর্ষের মধ্যে তারা তাদের কদম জমাতে চেষ্টা করলো। কলকাতায় ঘাঁটি তৈরি ছিল, তারপরে তারা তাদের বিজনেস এবং নাপাক ইরাদার যে কর্মকাণ্ড দ্রুত গতিতে করতে আরম্ভ করলো। গুজরাট, সুরাত, এলাহাবাদ, আহমেদাবাদ, এইভাবে লখনৌ, মেন জায়গায় তারা তাদের কাজ কর্মকাণ্ড আরম্ভ করলো। এইভাবে দ্রুত গতিতে তারা ভারতবাসীর উপরে জুলুম অত্যাচার করতে লাগলো এবং ভারত হিন্দুস্তানকে নিজের কবজায় করতে লাগলো। তারা তাদের ক্ষমতা লাগিয়ে একটা একটা করে স্টেট, একটা একটা রাজ্য নিজের কবজায় করতে লাগলো। করতে করতে এমন একটা পরিস্থিতি আসলো, দিল্লিতে বাদশাহ শাহ আলম মুঘল সাম্রাজ্যের আখেরি চশমচরাগ বাদশাহ শাহ আলম তার সঙ্গে চুক্তি করলো। কেন? ঔরঙ্গজেব দুনিয়া থেকে যাবার পরে মুঘল সম্রাট কমজোর হয়ে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল, ক্ষমতাহীন হয়ে গিয়েছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে ইংরেজ অফিসার তারা কি করলো, বাদশাহ শাহ আলমের সঙ্গে একটা চুক্তি করলো, করে একটা সভা তৈরি করলো। সভা তৈরি করে সেই সভাতে তারা একটা পরিকল্পনা করে একটা অর্ডার, একটা হুকুম তারা হিন্দুস্তানের মধ্যে জারি করলো। একটা প্ল্যান তারা করলো। কি করলো? মঞ্চের মধ্যে বাদশাহ শাহ আলমকে বসিয়ে ইংরেজ অফিসার ঘোষণা দিল যে খল খোদা কি है, मुल्क बादशाह सलामत का है, हुकुम ईस्ट इंडिया कंपनी का है। বললো যে খলক পৃথিবী খোদার আর দেশ বাদশাহ সালামতের, কিন্তু হুকুম চলবে কোম্পানির। আপনি ভেবে দেখেন, সমাজ সচেতন যারা মানুষ তারা ভেবে দেখেন এই হুকুমটা কত খতরনাক ছিল। এবং অনেকে আপনারা জানেন ইংরেজ খুব শাতির, খুব চালাক। তারা কিন্তু বাদশাকে সরিয়ে দেয় না, মুল্ক নিজের বলে না, দেশ নিজের বলে না। কেন? যদি তারা বাদশাকে সরিয়ে দেয় তাহলে হিন্দুস্তানের মানুষ বাগাবাদ করবে, আন্দোলন করবে।
এই কারণে তারা বাদশার নামটা রেখেছে বটে, কিন্তু হুকুম ইস্ট ইন্ডিয়া কোম্পানির থাকবে। মানুষ অতটা গুরুত্ব দেয়নি। এই ঘোষণা দিল ইংরেজ অফিসার, ইংরেজদের তরফ থেকে এই ঘোষণা ভারতবাসীকে দেওয়া হলো। এই ঘোষণা যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন পৌঁছালো, উনি শোনার পরে খুবই চিন্তিত হলেন। সেই থেকে উনি চিঠির দ্বারাই, বক্তব্য দ্বারাই, কিতাবি দ্বারাই উনি বিভিন্ন জায়গায়, সেই সময় যারা একটু তুলনামূলক ক্ষমতাশীল মানুষ ছিল তাদের কাছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় খবর পাঠিয়ে দিলেন যে না, আজ থেকে আমাদের মুলকটা, আমাদের দেশটা গোলামে পরিণত হয়ে গেছে। হুকুমই যখন ভারতবাসীর থাকছে না, হুকুমটা যেটা মেন সেটাই যখন ইংরেজদের হাতে চলে গেছে, তখন কিন্তু আমাদের দেশ আর আজাদ নেই। যদিও এ দেশে মুসলমান টাইমে নামাজ পড়তে পারছে, ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, কোরবানি এবং বিভিন্ন দিনই কাজ তারা করতে পারছে বটে, কিন্তু হুকুম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, তার হুকুমে যখন দেশটা চলবে, এটা তখন আর আজাদ স্বাধীন ভারত থাকতে পারে না। সেই কারণে উনি বিচক্ষণ মানুষ ছিলেন। উনি ফতোয়া জারি করে দিলেন যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা, ইংরেজকে বর্তানিয়াতে তাড়িয়ে দেওয়া, ইংরেজদের নাপাক ইরাদা থেকে আমাদের দেশকে স্বাধীন করা প্রত্যেকটা মুসলমানের ওপর, ইমানদারের উপরে ফরজ হয়ে গেছে। এ ফতোয়া উনি জারি করলেন। একবার ভেবে দেখেন, সেই কঠিন সময়েতে এই ফতোয়া জারি করা কত বড় একটা সঙ্গীন কাম, কত বড় একটা দিলেরির কাজ এটা, যে সেই কঠিন সময়েতে ক্ষমতা ইংরেজদের হাতে ছিল। ইংরেজদের বিরুদ্ধে তখন কোনো কথা বলার জায়গা ছিল না। কোনো ধর্মের মানুষ ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। এমনকি রাজা মহারাজা পর্যন্ত ইংরেজদের পিছনে তারা দুম হিলাতো, কথা বলতে পারতো না। সেই সময়েতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ বলে ফতোয়া দিলেন। এই ফতোয়া যখন জারি করে দিল, এই ফতোয়া জারি করে দেওয়ার পরে খাস মানুষ তো দূরের কথা, আম পাবলিক সকলের কাছে একদম দ্রুত গতিতে এই ফতোয়াটা পৌঁছাতে লাগলো এবং ময়দানে আমল তারা এই ফতোয়াটা আমলের মধ্যে আনতে লাগলেন। সকলে তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। যেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কোনো ছোটোখাটো মানুষ ছিলেন না, শাহ ওলিউল্লাহর সন্তান। তো এই ফতোয়া উনি এবং ওনার তিনটে ভাই, তার সাথে সাথে ওনার শাগরেদ শাহ ইসমাইল শহীদ আর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে আরও বড় বড় আলেম ওলামা তখন যারা ছিলেন, তারা এই ফতোয়াটা এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করাটা সারা ভারতবাসীর কাছে প্রচার করতে লাগলেন। কিতাবের মধ্যে লেখা আছে শাহ ইসমাইল শহীদ আর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনারা দুজন ওনার সাথে বড় বড় আলেমদেরকে সাথে করে নিয়ে ৭,০০০ মাইল পর্যন্ত ভারতবর্ষে সফর করেছে, শুধু এই ইংরেজদের বিরুদ্ধে মুসলমানকে, আম পাবলিককে এক জায়গায় একত্রিত করার জন্য, এক জায়গায় মুত্তাহিদ করার জন্য তারা ৭,০০০ মাইল পর্যন্ত সফর করেছে। আল্লাহ শান, মানুষ তাদের সাথে সাড়া দিতে লাগলেন। কিন্তু এই ফতোয়া যখন জারি করার পরে ইংরেজ তারা কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের উপরে অনেক রকমের জুলুম অত্যাচার করতে লাগলো। ওনাকে জিলাবতার করে দেওয়া হলো, ওনার উপরে জানলেবা হামলা করা হলো, ওনাকে কয়েকবার বিষ খাওয়ানো হলো। এমন একটা সময় আসলো, তেলের মধ্যে একটা ওষুধ জাতীয় জিনিসের মধ্যে টিকটিকিকে পিষে লাগিয়ে ওনার শরীরে মালিশ করা হলো। তার কারণ ওনার চোখের বিনাই আপনার দৃষ্টিশক্তি কমে গিয়েছিল। এইভাবে অনেক জুলুম অত্যাচার করা হয়েছিল। তারপরেও কিন্তু পিছু পা হয় নাই। ইংরেজদের বিরুদ্ধে একেভাবে ফতোয়ার উপর অটুট ছিলেন এবং উনি ফতোয়া জারি করে রেখেছিলেন। এইভাবে ৩০ বৎসর শাহ আব্দুল আজিজ এবং ওনার সাথের মানুষ সকলে মিলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে দেশের মানুষকে এক জায়গায় করতে লাগলেন। মসজিদে মসজিদে, মক্তবে বিভিন্ন জায়গায় ইংরেজদের বিরুদ্ধে
ফতোয়া জারি করলেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এই হুকুম জারি করলেন এবং প্রস্তুতি নিতে লাগলেন, মুজাহিদিন তৈরি করতে লাগলেন। করতে করতে আমি সংক্ষেপভাবে বলছি, যেহেতু সময় ভিডিও লম্বা করা যাবে না, সেই কারণে এইভাবে উনি যুদ্ধ জিহাদ করলেন। করার পরে এমন একটা সময় আসলো 1831 সালে ইংরেজ অফিসার হুকুম জারি করলো 1803 সালে। 1803 সাল থেকে 1831 সাল পর্যন্ত দীর্ঘ 28 বৎসর মুসলিম আলেম উলামা তারা সারা দেশ ঘুরে ইংরেজদের বিরুদ্ধে সেনা তৈরি করে, মুজাহিদিন তৈরি করে বালাকোটের ময়দানে যখন জিহাদ করতে নামলেন, যুদ্ধ করতে গেলেন, তখন ইংরেজদের ক্ষমতা অনেক এবং সেই সময় ইংরেজ অনেক শাতির, অনেক বুদ্ধিমান, অনেক চালাক। তারা মুসলমানদের ভিতরে আপনার গাদ্দারির ফুট লাগিয়ে দিয়ে, তাখতার ক্ষমতার লোভ দিয়ে, টাকার লোভ দিয়ে অনেক বিভ্রান্ত করে বালাকোটের ময়দানে অনেক যুদ্ধ জিহাদ লড়াই হওয়ার পরে ওই বালাকোটের ময়দানে ইংরেজদের হাতে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ এবং ওনার সাথে আলেম ওলামারা এবং হাজার হাজার মুসলিম ছোটোখাটো আলেম, মুসলিম আম পাবলিক ওই বালাকোটের ময়দানে শহীদ হয়ে গেলেন, নাকাম হয়ে গেল। কিন্তু ওই বালাকোটের ময়দানে 1831 সালে ইংরেজদের সাথে হেরে যাবার পরেও কিন্তু মুসলিম আলেম ওলামারা পিছু পায় নাই। তাদের মনে যেন আরও আগুনটা বেড়ে গেল। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের যে ক্ষোভটা, যে আগ্রহটা ছিল, সেটা যেন আরও বেড়ে গেল। যাবার পরে এইভাবে যুদ্ধ যারা চলতে থাকে, চলতে চলতে আমি নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, ইতিহাস যদি বিস্তারিত আপনাদেরকে জানাতে যাই ভিডিও লম্বা হবে, অবাক হবেন আপনি কী হারে কেমনভাবে মুসলিম আলেম ওলামা জীবন দিয়েছে দেশকে রক্ষা করার জন্য। সময় আসলো দীর্ঘ আরও 25 বৎসর যাবৎ, 26 বৎসর যাবৎ আলেম ওলামারা ইংরেজদের যুদ্ধ জিহাদ করতে লাগলেন। সেই সময় এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে এই ভারতবর্ষে শুধুমাত্র মুসলিমরাই যেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে, এমন একটা পরিস্থিতি তৈরি হলো। দেশবাসীর ওপরে অতটা ইংরেজদের ক্ষোভ ছিল না, মুসলিমদের ওপরে যতটা ইংরেজদের ক্ষোভ ছিল। তো ইংরেজরা সেই সময় আলেম ওলামাকে মনে করেছিল এরা হলো আপনার বিদ্রোহী, এরাই হলো আমাদের আপনার হুকুমতের বগাবত করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুম মানছে না, এই বলে তারা তাদের পুরো ফোকাস, পুরো আপনার তাওয়াজ্জুটা আলেম ওলামাদের দিকে দিয়ে হাজার হাজার আলেম ওলামাকে শহীদ করেছে। তারপরেও যখন 1857 সালে শামলির ময়দানে যখন যুদ্ধ হলো ইংরেজদের বিরুদ্ধে, ওই যুদ্ধতে হাজার হাজার আলেম, হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার শাগিরেদ কাসেম নানতুবি, ওনার শাগিরেদ, ওনার মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহি, হাফিজ জামিন শহীদ, এইভাবে আরও বড় বড় আলেম ওলামারা তারা সকলে মিলে যখন ইংরেজদের সঙ্গে আপনার সামনাসামনি যখন হলো শামলির ময়দানেতে হাজার হাজার মুসলমান, হাজার হাজার আলেম ওলামা শহীদ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে শুধু দেশকে রক্ষা করার জন্য। কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় সেই সময়তে ইংরেজ এত ক্ষিপ্ত হয়ে গেছে মুসলমানের ওপরে, আলেম ওলামার ওপরে, যেখানেই তারা আলেম দেখতে পেয়েছে, যেখানেই যারা মোল্লা টুপি দাড়িওয়ালা দেখতে পেয়েছে সব শহীদ করেছে, ফাঁসি দিয়েছে। এমনকি ফাঁসি দেবার জায়গা ছিল না বলে ইতিহাসের পাতায় লেখা আছে দিল্লি চাঁদনি চক থেকে নিয়ে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না, এমন কোনো দরখত ছিল না যে গাছে তো ওলামাদের লাশ টাঙানো হয়েছিল না, ওলামাকে ফাঁসি দেওয়া হয়েছিল না। এমনকি এক একটা গাছের মধ্যে 10টা 12টা 16 20 20টা পর্যন্ত ওলামার লাশকে টাঙানো হয়েছিল, ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এই শামলির ময়দানের পর থেকে ওই 1857 সালে হাজার হাজার আলেমকে ইংরেজরা ফাঁসি দিয়েছে। কেন? এই মোল্লা মুসল্লিরা, মোল্লা মৌলবি, এরাই হলো আমাদের সবথেকে বড় দুশমন। এই রাগ, এই হিংসায় তারা সেই সময়ে নিজের ইচ্ছা মতো সমস্ত ক্ষমতা লাগিয়ে দিয়ে বড় বড় আলেম ওলামাকে শহীদ করে দিয়ে এবং তাদের সঙ্গে যারা সকলকে তারা শহীদ করে দিয়েছে। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। একদল মানুষ তারা তো আমাদের ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে,
কিন্তু আমার কওমের মানুষ, আমার কওমের যুব সমাজ, আমার কওমের মুরব্বী সমাজ, তারা কিন্তু নিজের পূর্বপুরুষের ইতিহাসটাও তারা পর্যন্ত শুনতে চায় না, বুঝতে চায় না, পড়তে চায় না। তাই আজকে আমাদের এই অবস্থা। সেই দুঃখে আমি কবিতাটা পড়েছিলাম, गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, सबसे पहले गर्दन हमारी कटी, आज कहते हैं हमसे ये अहले चमन, ये गुलिस्ता हमारा है तुम्हारा नहीं। যখন দেশ থেকে ইংরেজকে তাড়াবার যখন পালা ছিল, দেশকে স্বাধীন করার যখন সময় ছিল, তখন হাজার হাজার লাখ লাখ ওলামায়ে কেরাম জীবন দিয়েছে। এখন ওলামায়ে কেরাম ভারতবর্ষে তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাচ্ছে, তার কি সহ্য করতে পারছে না। যুব সমাজ, ইতিহাস বোঝো, বোঝার চেষ্টা করো। 1857 সালে হাজার হাজার আলেম ওলামাকে জীবন দিয়েছে, জীবন দিয়ে শহীদ হয়েছে। এটা 1857 সালের আগের ইতিহাস আপনাদেরকে শোনালাম। 1857 সালে আগের ইতিহাস আপনাদেরকে শোনালাম। এরপর থেকে আরও হাজার হাজার আলেম ওলামা, তালাবা, হুফাজ আলেম ওলামাদের জীবন গেছে। ইনশাআল্লাহ আবার ভিডিও লম্বা হয়ে যাবে। আগামীকাল 1857 সালের পর থেকে সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আশা রাখবো আপনারা শুনবেন এবং এটা মানুষকে শোনাবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।